শীত মানেই ভিন্ন রকমের সবজি ভিন্নভাবে খাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে, সিম্পল রেসিপি ইন কেপিতে। আজকে আমি এখানে বানাবো ফুলকপি দিয়ে ডাল দিয়ে নতুন একটা রেসিপি, যার জন্য আমি কড়াইতে দিয়ে দিছি 3 রকমের ডাল। এখানে আছে মুগ, মসুর আর বুটের ডাল। দিয়ে দিছি 1 চামচ লবণ, সাথে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আগের থেকে বয়েল করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমি ফুলকপির যে ডাটা আছে ওগুলো। বাজার থেকে আনা ফুলকপি নিশ্চয় আপনারা বয়েল করে নেবেন, কারণ বাজারের সবজিগুলোতে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর আর আলু, সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো পর্যন্ত আমি বারে বারে ঢাকা দিব। বারে বারে ঢাকা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানোর মধ্যে তরকারির টেস্ট উঠে আসবে। এখানে আমি দিয়ে দিছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে আমি এবার আরও একটু সময় ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে ডালটা তলে লেগে না যায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমার কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব জল। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। দেখুন 10 মিনিট পর ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে। এবার আমি এইভাব করে আলু গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত বারে বারে ঢাকা দিয়ে ঝোলটা কমিয়ে নিব। প্রায় হয়ে এসেছে। এবার আমি ফোড়নের জন্য সবজিটা নামিয়ে নিব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ফুলকপি আর ডালের এই কম্বিনেশন অসাধারণ একটা রেসিপি। সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি 2টা চেরা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিছি 2টা তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিছি কুচি করে রাখা পেঁয়াজ। পুরনটা আমি কাড়া করে দিব, এজন্যে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিছি থেতে করে নেওয়া রসুন, সাথে দিয়ে দিছি 1 চামচ আদা বাটা। এই সবগুলো দিয়ে আমি পুরনটা খুব কাড়া করে দিব, এজন্য আমি অনেকক্ষণ সময় পুরনটা নাড়াচাড়া করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, পুরোপুরি পুরনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি সবজিটা ঢেলে দিব। সবজি ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আগের দিনের যে বয়স্ক লোকেরা বলেছে যে সবজি পুরন দিয়ে নাকি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, তাই সবজির গ্রানটা বাহিরে যায় না, এজন্যে আমি ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা জাস্ট ওয়াও একটা কালার এসেছে। আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ফুলকপি আলু আর ডালের এই কম্বিনেশন অসাধারণ একটা রেসিপি। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সাথে 1 চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নামানোর আগে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার সাথে সাথে সবজির গ্রানটা কিন্তু অন্যরকম এসেছে। দেখুন কালারটা সুন্দর একটা রেসিপি, অল্প সময়ের মধ্যে অসাধারণ একটা রেসিপি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয় আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয় আমাকে ফলো করবেন। এবার সবজিটা আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই আপনাদেরকে বলছি, কম সময়ের মধ্যে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই ফুলকপির ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর একটা রেসিপি। যাদের হাতে সময় নেয়, যারা কম সময়ে রান্নাবান্না করতে চান, তারা এই রেসিপিটা নিশ্চয় ফলো করতে পারেন। খুব কম সময়ে ভালো একটা রেসিপি। যদি ভালো লাগে থাকে নিশ্চয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।